সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য টমেটোর আচার নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি অসম্ভব মজাদার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 1.5 কেজির মতো টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। পানি ঝরিয়ে রেখেছি টমেটোর। শীতকালীন এই সবজি সকলেরই সহজলভ্য। এই টমেটোর আচার আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এই জন্য আমি একটি প্যানে টমেটোগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নেব প্রায় 10 মিনিটের মতো। টমেটোগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। টমেটোগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। টমেটো গলে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে নাড়ব। একটু বেশি করে নাড়তে হবে, আর চেপে চেপে নেড়ে নিব। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পানি থাকা যাবে না। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি টমেটোগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে রাখবো। এবার আরেকটি প্যানে সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ রসুন কুচি, 2টা তেজপাতা, 2টা এলাচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম 2-3টা। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। অপেক্ষা করব হালকা বাদামি কালার আসা পর্যন্ত। দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন। সবগুলো উপকরণ আমি আরও কিছুক্ষণ নাড়ব। আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া। এর মধ্যে আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। লবণটা আমি টেস্ট অনুযায়ী দিব, কারণ আমি আগেও কিছু লবণ অ্যাড করে টমেটো সিদ্ধ করেছি। এরপর টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ব। এবার দিয়ে দিব এখানে 1/3 কাপ গুড়। গুড়টা দিলে আরও কিছু পানি পানি ভাব চলে আসবে। পানিটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে শুকাতে হবে, নইলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচারের মধ্যে পানি থাকা যাবে না। আচারের মধ্যে একটা আঠালো ভাব চলে আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।